তাম পৃথিবীর পুরুষদের যে চেহারা সৌন্দর্য আল্লাহ দান করেছেন, এই সৌন্দর্যকে আল্লাহ দুটো ভাগে ভাগ করেছিলেন। কটা ভাগ? টোটাল সৌন্দর্যকে আল্লাহ পাক দুটো ভাগে ভাগ করে একটা ভাগ দিয়েছিলেন পয়গম্বর ইউসুফ নবীকে। কাকে? ইউসুফ নবী ছিল পুরুষদের ভিতরে পৃথিবীতে বিশ্ব সুন্দর, যার চেহারা দেখে লালন পালনকারী মা পর্যন্ত ধৈর্য ধরতে পারেনি। জীবন যৌবনের কামনা বাসনা নিবারণের জন্য ছেলেকে প্রস্তাব দিল, তুমি আমার স্বামী হও, আমি তোমার স্ত্রী হব। আচ্ছা, মা কি ছেলের কাছে প্রস্তাব দিতে পারে? কথা বলে এই প্রস্তাব তো দিতে পারে না। তো বর্তমান একবিংশ শতাব্দীর যুগে পশুর চরিত্র যেমন মানুষের চরিত্র হয়েছে তেমন। ঠিক বললাম না ভুল বললাম? দৈনন্দিন পত্র পত্রিকা আলগা করবেন, দৈনন্দিন পেপার খবরের কাগজ আলগা করে দেখবেন। সন্তান মাকে স্ত্রী হিসেবে ব্যবহার করে ব্যভিচার করেছে, ভাই বোনকে ব্যবহার করে ব্যভিচার করেছে। আমার ভাইরা নিজের স্ত্রীর বোন শালীকে ব্যবহার করে স্ত্রী হিসাবে ব্যবহার করেছে। গরু ছাগল হাঁস মুরগি ইঁদুর কুকুর বিড়াল এরা মাকে বোনকে কন্যাকে নানিকে দাদিকে খালাকে চাচিকে ওরা কি কোনো জাত বিচার করে? দেখবেন একটা মুরগি তাবায় ডিম নিয়ে তা দিল 1 মাস 22 দিন, মুরগির ডিমের পিলে উঠতে লাগে 22 দিন। কতদিন বললাম? মেয়েদের কাছে শুনবেন, আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি তাই তথ্য দিচ্ছি। মুরগির ডিমের বাচ্চা উঠতে সময় লাগে 22 দিন, কারণ মুরগির ডিমের খোসাটা হালকা, তাড়াতাড়ি গরম হয়ে বাচ্চা ফুটে যায়। হাঁসের ডিমের পিলে উঠতে কিন্তু আবার সময় লাগে 30 দিন। কদিন? 29-30 দিন সময় লাগে, কারণ ওর খোসা মোটা, ও গরম লেগে তা লেগে বাচ্চা ফুটতে একটু দেরি হয়। তো এই 10টা ডিম নিয়ে একটা মুরগিকে তাবায় মেয়েরা বসিয়ে দেয় না, ডিম নিয়ে তাবায় বসিয়ে দেয়, মানে পিলে পালা বাড়িয়ে মোরদের বংশ বিস্তার করার জন্য, যাতে আত্মীয় স্বজন আপনজন আসলে আর বাজার থেকে কিনে আনতে হবে না, বিসমিল্লাহ আল্লাহু আকবার করে দিলে অন্তত অতীতে তা রক্ষা হবে। ঠিক কিনা? এখন এই 28 দিন হাঁসের ডিম কিংবা মুরগির ডিম 22 দিন 23 দিন তা দেওয়ার পরে বাচ্চা ফুটেছে। আচ্ছা, বাচ্চা ফুটে গেলে ওই সন্তানদের মায়া মায়ের হৃদয়ে আসে না? নাই? সন্তানদের মায়া আছে, সন্তানেরা কুসকাস করছে, ওদের ভাষায় বলছে ক্ষুধা পেয়েছি খাদ্য দাও। আমরা তো ওদের ভাষা বুঝি না। আর দেখবেন মা যখন একবার কুক করে আওয়াজ করেছে, সব বাচ্চাগুলো দৌড়িয়ে ছুটে এসে মায়ের পালকের তলায় ঢুকেছে, মানে মা সাবধান করতে চাইছে কাক এসেছে। কি এসেছে? কাক এসেছে, তাড়াতাড়ি কাছে আয়, অন্যথায় তোরে হাবিস করে নিয়ে চলে যাবে। ও ভাষা আমরা বুঝি না, ওরা ওদের ভাষা ভালো রকম বোঝে। জোরে বলুন একটু সুবহান। মা বাচ্চাগুলো নিয়ে রাস্তাঘাটে পথে বাড়ির সদরে উঠানে ঘুরে ঘুরে ক্ষুদ্র ক্ষুদ্র আদার খাবার যেগুলো বাচ্চারা খেতে সক্ষম এইগুলো কালেকশন করে করে বাচ্চাদের খাওয়ায়। খাইয়ে যখন বাচ্চারা বড় হয়ে যায়, নিজের পায়ে দাঁড়াতে শেখে, মা দেখবেন বাচ্চাদের পরিত্যাগ করে। করে না? করে না? নিজের পায়ে দাঁড়াতে পেরেছে, নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। আমার দেয়া খাদ্য কালেকশন করে আর তোদের দেওয়ার দরকার নাই। ব্রেন মগজে যথেষ্ট জ্ঞান তোদের হয়ে গেছে, কোনটা খাবার কোনটা অখাবার এটা তোরা বুঝতে পারবি, বিপদ মুসিবতে তোরা সতর্ক হতে পারবি। মা শিক্ষা দিয়ে দিয়েছে বাচ্চা বেলায়। এই বাচ্চা যখন বড় হয়ে গেল, 10টা বাচ্চা তাবায় দিলেন, 2টো ঘোলা পড়ে গেছে, তাহলে পিলে উঠেছে কটা? 8টা। আলহামদুলিল্লাহ। এখানে একটু কথা বলে আমার কলিজা ঠান্ডা হচ্ছে। মানে অনেক জায়গায় মানুষ বোবার মতো চুপ করে বসে থাকে, কিছু জিজ্ঞাসা করলেও বলতে চায় না। মানে রমজান মাসের ইতিকাফে নিয়ত করে চুপ করে বসে থাকে, যা বলে হুজুর বলুক, আমরা কিছু বলবো না। তবে আপনাদের কাছে ওয়াজ করে আমার পরিতৃপ্তি হচ্ছে যে আপনারা একটু কথার উত্তর দিচ্ছেন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। 10টা ডিম তাবায় বসালেন, 2টো ঘোলা পড়ে গেছে, মানে পালকের ভিতরে ঢোকেনি, যার কারণে বাচ্চা ফুটেনি। 8টা বাচ্চা হয়েছে। এই 8টা বাচ্চা নিয়ে মা ঘোরাফেরা করছেন। ঘোরাফেরা করে যখন বড় হয়ে গেল, দেখবেন 3টে মোরগ 5টা মুরগি, কিংবা 5টা মোরগ 3টে মুরগি, এরকম হয় না? হয় না? কিংবা 4টে মোরগ 4টে মুরগি হয়েছে। আচ্ছা, এই মোরগ গুলো যখন বড় হয়ে গেল, সাবালক হয়ে গেল, ওর মায়ের সঙ্গে ওই মোরগ ব্যভিচার করে না? করে না? কথা বলেন। মা কি স্ত্রী হিসাবে ব্যবহার করে? যে বোনের সঙ্গে 5 মাস 6 মাস একসঙ্গে ঘুরে বেড়ালো, ও বোনকে স্ত্রী হিসাবে ব্যবহার করে জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করে। পাড়া প্রতিবেশী যত মুরগি আছে
তারা ওর স্ত্রী, নানি, দাদি, খালা, ফুবু, চাচি, ওদের কোনো জাত বিচার নাই। মানুষের ভিতরে বর্তমান সৃষ্টির সেরা হয়ে আল্লাহ সেরা জ্ঞান মানুষকে দেয়া সত্ত্বেও মানুষ আজ পশুর থেকে নিকৃষ্ট হয়ে গেছে, জ্ঞানের আর মর্যাদা দেয় না। আল্লাহ তাই কোরআনে তত্ত্বগত করে বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ব্রেন মগজে জ্ঞান দিয়েছি, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সত্য কোনটা মিথ্যা তোমাদের যাচাই করার জন্য তোমাদের মগজে স্পেশাল জ্ঞান দিয়েছি, যে জ্ঞান কোন সৃষ্টির আমি দিই নাই। কিন্তু জ্ঞান পাওয়া সত্ত্বেও যদি তোমরা জ্ঞানের মর্যাদা না দাও, উলাইকা কাল আনাম, তাহলে তোমরা হবে চতুষ্পদ জন্তুর সমান। ইঁদুর, কুকুর, বিড়াল, চতুষ্পদ জন্তু যারা আছে, গরু, ছাগল, এরা চতুষ্পদ কিনা? ওরা যেমন মা কি স্ত্রী হিসাবে ব্যবহার করে, বোন কি স্ত্রী হিসাবে ব্যবহার করে, নানি, দাদি, খালা কারো ছাড়ে না। তোমরা যদি সেই রকম চরিত্র নষ্ট করে পশুর মতো আদর্শ নাও, তোমরা হলে চতুষ্পদ জন্তুর সমান। আল্লাহ বলছেন বালহুম আদল, বরং চতুষ্পদ জন্তুর থেকেও তোমরা নিকৃষ্ট। তার কারণ তারা প্রাইমারি স্কুলে ভর্তি হয়নি জ্ঞান অর্জনের জন্য, হাই স্কুলে ভর্তি হয়নি, কলেজে ভর্তি হয়নি, বিশ্ববিদ্যালয়ে যায়নি, তারা কোনো জায়গায় শিক্ষা অর্জন করেনি। তোমরা তো সব জায়গায় যে শিক্ষা অর্জনের সুযোগ পেয়েছো, জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছো, এরপরও যদি তোমরা তাদের মতো চরিত্র তৈরি করে মাকে, বোনকে, কন্যাকে, চাচিকে, দাদিকে, নানিকে মর্যাদা যদি না দাও, তাহলে চতুষ্পদ জন্তুর থেকেও তোমরা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন তোমরা হলে গাফেল, অপদস্থ। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে তোমাদের এক পয়সার দাম আমি আল্লাহ আমার কাছে নাই। এই জন্য আল্লাহ কোরআনে তত্ত্ব দিয়েছেন চরিত্র সংরক্ষণ করবে। আমি যা কিছু বানিয়েছি সব জোড়া জোড়া করে বানিয়েছি। কথাটা ঠিক না ভুল? জান্নাতের সঙ্গে জাহান্নামের জোড়া করেছেন আল্লাহ, চন্দ্রের সঙ্গে সূর্যের জোড়া করেছেন আল্লাহ, রাতের সঙ্গে দিনের জোড়া করেছেন আল্লাহ, এমন করে জমিনের সঙ্গে সাগরের জোড়া করেছেন আল্লাহ। আল্লাহ আবার বললেন ও খালাকনাকুম আজওয়াজা, আমি দুনিয়ার সংসার জীবনে সুখভোগের জন্য, জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তির জন্য আমি মানুষকে জোড়া করে পৃথিবীতে পাঠিয়েছি। একটা পুরুষের জীবন যৌবনের ক্ষুধা কোনদিন নিবৃত্তি হতো না। সংসার জীবনে যত অর্থ সম্পদ, ভালো মন্দ খাবার থাক, দুনিয়ায় সুখী জীবন গঠন করতে পারতো না একটা নারী যদি তার পাশে এসে না দাঁড়াতো। কথাটা ঠিক কিনা? আর একটা নারীর জীবনের এক পয়সা মূল্য থাকতো না একটা পুরুষ যদি তার পাশে এসে না দাঁড়াতো। একে অপরের জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তির জন্য আমি আল্লাহ মানুষকেও জোড়া করে পাঠিয়েছি। পৃথিবীর যত সৃষ্টি প্রেম ভালোবাসা তৈরি করে, জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করে, বংশ বিস্তার করে, তোমাদেরও তেমন বংশ বিস্তারের সুযোগ দিয়ে দিয়েছি। নারী পুরুষ মেলামেশা করবে, নারীর গর্ভে সন্তান আসবে, তবে পশুর মতো আদর্শ নিয়ে নয়। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীর গায়ের পোশাক করেছি পুরুষকে, পুরুষের গায়ের পোশাক করেছি নারীকে। পোশাক ছাড়া রাস্তায় যেমন চলতে পারি না, পোশাক ছাড়া উলঙ্গ হয়ে কেউ কি আকবরের দোকানের সামনে যেতে পারবে? পারবে? যদি বলা হয় 200 টাকা দেব, যাবে কেউ দিনের বেলা? বলে আমার গুপ্তাঙ্গ সব তো দেখে নেবে লোক, 200 টাকার প্রয়োজন নাই। উচ্চ শিক্ষিত জ্ঞানী মানুষ যদি হয় 500 1000 দিলেও যাবে? যাবে না। আল্লাহ বলেন একটা পোশাক যদি তারে পরিয়ে দেয়া হয়, যেথায় বলবে সেথায় যেতে উদ্যত হবে। ঠিক কিনা? এই জন্য নারীর গায়ের পোশাক বানিয়েছি পুরুষকে, পুরুষের গায়ের পোশাক বানিয়েছি নারীকে। একে অপরের সঙ্গে অর্ধাঙ্গী করে বানিয়েছি। একে অপরের ব্যবহার, আচার অনুষ্ঠান, সেবা যত্ন ছাড়া পৃথিবীতে মানুষ কোনদিন সুখী জীবন গঠন করে বাস করতে
পারবে না। তবে শোনো, আমি আল্লাহ আমার পাক কালাম কোরআন মজিদ তোমাদের জন্য গাইড বুক করে দিয়ে দিয়েছি, জীবন বিধান করে দিয়েছি। আমার জীবন বিধান গাইড বুক মেনে যদি চলো তাহলে তোমরা হবে পৃথিবীতে সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ কোরআনে সূরা 3-এ যে তত্ত্বটা দিয়েছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সমস্ত সৃষ্টির ভিতরে তোমরা হলে সেরা। ওই মর্যাদা তখন পাবে, ওই দাম তখন পাবে আমার গাইড বুকের জীবন বিধান মেনে যখন চলবে। জোরে বলুন একটু আমিন। এই জন্য আল্লাহ পাক বললেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করতে চাও, সব সৃষ্টির ভিতরে জীবন যৌবনের ক্ষুধা রয়েছে, তো তাদের কোনো বিবাহের বন্ধন দান করেনি। আমি প্রথম মানুষ যারে বানিয়েছিলাম তার নাম হলো আদম সফিউল্লাহ। কি নাম? তার নাম হলো আদম সফিউল্লাহ। জান্নাতুল মা নামের একটা জান্নাত আছে সপ্তম আসমানের উপরে। আল্লাহ পাক পৃথিবী থেকে মাটি কালেকশন করে ফেরেশতাদের মাধ্যম দিয়ে, আমি ওদিকে লম্বা আলোচনা করব না, সংক্ষেপ যেটা বলতে চাইছি, এই আজরাইল নামের ফেরেশতা যে বর্তমানে প্রাণ নাশের দায়িত্ব পেয়েছে আল্লাহর কাছ থেকে, এই আজরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সৃষ্টির প্রাণ নাশের দায়িত্ব দিয়েছেন। এরই হাত বরাবর পৃথিবী থেকে মাটি নিয়ে যে আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। জিবরিল আমিনের মারফত একটা বডি বানানো হয়েছিল মাটি দিয়ে। কি বানানো হয়েছিল? একটা বডি। আমরা বাংলা ভাষায়, সাধু ভাষায় যারে প্রতিমা বলি, কি বলি? আরো সাধারণ চলিত ভাষায় ঠাকুর বলি, ঠিক কিনা? হাত, মুখ, নাক, চোখ, কান, হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ, নাক, টাক যা কিছু লাগা সব দিয়ে বানালেন। তাফসীরের কিতাবে এসেছে এই বডিটা দৈর্ঘ্য ছিল 60 হাত। ক হাত? 60 হাত। আচ্ছা, 60 হাত বডি একটা প্রতিমা বানাতে গেলে কাদা কম লাগবে তো নাকি? কথা বলে, কাদা কম লাগবে না বেশি লাগবে? বেশি লাগবে। তাফসীরের কিতাবে এসেছে আজরাইল পৃথিবীতে একটা খামসা মেরেছিলেন মাটি নিয়ে যাওয়ার জন্য। কি মেরেছিল? খামসা। আমরা মাঝে মাঝে মারি না? খামসা মারি, কিছু হাতের মুঠার ভিতরে নিয়ে আমরা সেগুলো নিয়ে সন্তুষ্ট হতে চাই, খুশি হতে চাই, এই জন্য একটা খামসা মেরেছিলেন। ওর এক খামসার ভিতরে কাদা ধরেছিল 40 মণ। কমন 40 মণ। তাহলে আমাদের থেকে ওর খামসাটা ছোট তো নাকি? আমরা যদি একটা খামসা মারি তো ক কেজি কাদা উঠবে? 500-700, তার বেশি উঠবে না। তাহলে আজরাইলের খামসাটা কত এরিয়া একবার চিন্তা করেন। একটা খামসা মেরে কাদা উঠিয়েছে, কাদার ওজন হয়েছে 40 মণ। এই 40 মণ কাদা দিয়ে একটা স্ট্রাকচার প্রতিমা বানিয়েছিলেন। এই প্রতিমাটা বানিয়ে জান্নাতুল মাওয়ার ভিতরে সরিয়ে রাখা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিমা কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু কোন শব্দ ব্যবহার করে হযরত জিবরিল আমিনের মারফত তার দেহের ভিতরে প্রাণ সঞ্চার করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিমাদের দেহের ভিতরে কোনো প্রাণ থাকে না, এই জন্য খাবার দিলে তারা খেতে পারে না, কোনো কথা বললে তারা শুনে তার দাম দিতে পারে না, কোনো খাবার রেখে গেলে তারা নিজেরাও, কোনো শত্রু এসে যদি খাবার দখল করতে চায় বারণও করতে পারে না, ঠিক কিনা? একটা মাছি গায়ে বসলে তাড়িয়েও দিতে পারে না। একটা জিনিসের অভাব তাদের দেহের ভিতরে, সেই জিনিসটির নাম হলো প্রাণ। কি নাম? আরবিতে এর বলা হয় রূহ। কি নাম বলা হয়? রূহ। এই রূহ বা প্রাণ তার দেহের ভিতরে ছিল না, তাই অচল হয়ে জান্নাতের ভিতরে পড়েছিল। আল্লাহ বললেন, জিবরিল দেহের ভিতরে প্রাণ ঢুকিয়ে দাও। মাথার দিক থেকে গালের ভিতর দিয়ে জিবরিল একটা প্রাণ আলেমে আরওয়াহ থেকে কালেকশন করে নিয়ে সমস্ত পৃথিবীর সব মানুষের প্রাণ আল্লাহ আলেমে আরওয়াহ সেট করে রেখে দিয়েছেন। যখন যার যেদিন পৃথিবীতে আসার প্রয়োজন হয়, আল্লাহ পাক আলেমে আরওয়াহ থেকে ফেরেশতা জিবরিলের মাধ্যম দিয়ে মায়ের রেহেমের থলিতে ঢুকিয়ে দেয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আলেমে আরওয়াহ যত প্রাণ আছে, এই সব প্রাণ খতম না হওয়া পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না। সমস্ত প্রাণগুলো আল্লাহ পাক আলেমে আরওয়াহ থেকে নিয়ে এই পৃথিবীতে মায়ের গর্ভে পাঠিয়ে দুনিয়ায় জন্মগ্রহণ করাবেন এবং তাদের কাজকর্মের বিচার আল্লাহ হাসরের ময়দানে করে কেউ বা হবে জান্নাতি, কেউ বা হবে জাহান্নামী। জোরে বলুন একটু আমিন। জিবরিল আমিন 3 বার দেহের ভিতরে প্রাণ ঢুকিয়ে দিল। হাত যেই বার করে নাই, দেহ থেকে প্রাণটা বার হয়ে যায়।
আল্লাহ ডেকে বলে মা হালুকা মা কর গাইয়া রুহুল আমিন, ও আমার ফেরেশতা জিবরিল খবর কি? জিবরিল বলছে আল্লাহ প্রাণ ঢুকিয়ে দিলাম অচল দেহ সচল বানানোর জন্য, কিন্তু যে হাত বার করি সঙ্গে সঙ্গে আমার হাতের সঙ্গে প্রাণটাও বার হয়ে আসে, অচল দেহ অচলই রয়ে গেছে। আল্লাহ বলেন আবার দাও আবার দাও, এইভাবে তিনবার দিল, তিনবার হাত বার করে নিল। অন্ধকার দেহের ভিতরে প্রাণ থাকতে চাইলো না। আমাদের দেহের ভিতরটা আলোওয়ালা না অন্ধকার? আমাদের দেহের ভিতরটা হলো অন্ধকার, অন্ধকার দেহের ভিতরে আমাদের প্রাণ থাকতে চায় না। হযরত আদমের দেহের ভিতরে প্রাণ থাকতে চাইলো না, এই জন্য হাত যেবার করে নেয় প্রাণ বেরিয়ে যায়। আল্লাহ বলেন খবর কি? বলেন আল্লাহ খবর ভালো না। বলে ভালো না কি খবর? বলে দেহ সচল হলো না, এখনো অচল হয়ে পড়ে আছে। আর আল্লাহ বলেন এক কাজ করো, মা তারাইলা সামা, যেখানে তুমি দাঁড়িয়ে আছো ওইখান থেকে উপরের দিকে তাকাও। জিবরিল আমিন জান্নাতুল মাওয়া থেকে উপরের দিকে তাকালেন, তাকানোর পর আল্লাহ বলছেন মা তারাইয়া রুহুল আমিন, এ আমার সেরা ফেরেশতা জিবরিল কিছু কি দেখতে পাচ্ছ? জিবরিল বলে নাম ইয়া রব্বি, আমি দেখতে পাচ্ছি আপনার আরশের নিচে একটা উজ্জ্বল তারকা জল 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 করে জ্বলছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটা উজ্জ্বল তারকা জ্বলছে। আল্লাহ বলে এই তারকাটা পূর্বে দেখেছো? জিবরিল বলে লা ইয়া রব্বি, আমি জান্নাতের ভিতরে বহু লাইট বহু আলো দেখেছি, কিন্তু এই সুন্দর দর্শনীয় উজ্জ্বল তারকাটা আমি কোনোদিন জান্নাতও দেখিনি। আপনার আরশের দিকে মাঝে মধ্যে তাকাই উপরের দিকে, কিন্তু এই আলোটা দেখিনি, আজকে দেখলাম। আল্লাহ বলেন এ জিবরিল মা হিয়া, ও আলোটা কি তুমি কি জানো? জিবরিল বলছেন লা ইয়া রব্বি, যেটা আপনি আমারে জানান সে সম্পর্কে আমি অবগত হই, যেটা জানান না তার খবর আমি রাখি না। আল্লাহ বলেন শোনো, সমস্ত সৃষ্টির পূর্বে আমি যারে বানিয়েছিলাম সেই হলো এই নূরের প্রদীপ, এই লাইটের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করে দিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেন বিশ্ববাসী তোমাদের কল্যাণের জন্য, উপকারের জন্য, বিপদে মুসিবতে নিষ্কৃতির জন্য, সুখে বসবাসের জন্য আমি দুটি নেয়ামত অনুদান গিফট তোমাদের জন্য পৃথিবীতে পাঠিয়েছি। একটির নাম হলো কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার তরফ থেকে একটা উজ্জ্বল প্রদীপ আলো লাইট পৃথিবীতে তোমাদের জন্য পাঠিয়েছি। বিখ্যাত তাফসীরি কারকেরা কোরআনের তাফসীর লিখেছেন, যারা অধিকাংশ তাফসীর কারক একমত হয়ে লিখেছেন আল্লাহ যে নূরের কথা বললেন মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। এই নূরটি অন্য কেউ নয়, এই নূরটির নাম হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটি জয়ীব হাদিসের ভিতরে এসেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, যদিও ব্যাখ্যাকারীরা মুহাদ্দিসরা এই হাদিস শরীফটাকে জয়ীব দুর্বল হাদিস বলেছেন। তো আমাদের ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলার কনিষ্ঠ সাহেব দাদা, যার নাম ছিল জুলফিকার আলী সিদ্দিকী, আমরা যাকে ছোট হুজুর বলে জানতাম, আমাদের এলাকায় যেথায় তিনি জলসায় আসতেন এই হাদিস শরীফটা তিনি বর্ণনা করে ব্যাখ্যা করতেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যিনি ছিলেন আল্লাহর একজন ওলি বান্দা, অন্তরে চোখ অন্তরে কান আল্লাহ যাদের খুলে দিয়েছিলেন, তিনি কিন্তু হাদিসটা প্রতিটি জলসায় অধিকাংশ জলসায় তিনি বর্ণনা করতেন। আল্লাহ পাক সর্বপ্রথম যেটা বানিয়েছিলেন সেটা জিবরিল আমিন নয়, ইসরাফিল নয়, মিকাইল নয়, জান্নাত নয়, জাহান্নাম নয়, অন্য কিছু আল্লাহ বানাননি। প্রথম যেটা বানিয়েছিলেন সেটা হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর নূরে মুহাম্মাদিতে কিঞ্চিত কিঞ্চিত নিয়ে আল্লাহ পাক বাকি সৃষ্টিগুলো সব বানিয়েছেন। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওই লাইটের দিকে দৃষ্টি নিক্ষেপ করো। লাইট জিবরিল দেখলেন, আল্লাহ বলেন মাতারা কি দেখছো? বলে একটা উজ্জ্বল লাইট জ্বলতে দেখছি। আল্লাহ বলেন লাইট থেকে কিঞ্চিত আলো নাও, ওই লাইট থেকে কিঞ্চিত আলো তুমি তোমার কুদরতি হাত, তোমার যে হাত দিয়েছি ওই হাত বাড়িয়ে দাও, আমি আল্লাহ আমার আরশ কুরসির নিচে থেকে ওই লাইটের কিঞ্চিত আলো তোমার হাতে দিয়ে দেবো। আল্লাহ পাক তার হাতে একটু আলো দিয়ে দিলেন, ওই নূরে মুহাম্মাদির লাইট থেকে আলোটা নিয়ে আল্লাহ বলেন আগে ওই দেহের ভিতরে ঢুকিয়ে দাও,
দিয়ে দেহের অন্ধকারটা দূর করো, তারপরে এবার প্রাণটা ঢুকিয়ে দাও, দিয়ে দেখো প্রাণটা সেট হয় কিনা। নূরে মুহাম্মাদির লাইট বিশ্ব নবীর কাদামাটির দেহের ভিতরে যেই ঢুকিয়ে দেয়া হলো, আদমের দেহের ভিতরে যেই ঢুকিয়ে দেয়া হলো, দিয়ে দেহটা অন্ধকারটা দূর হয়ে গেল। এবার প্রাণটা চতুর্থবার যখন ঢুকিয়ে দিলেন, প্রাণটা হাতের সঙ্গে আর বার হয়নি, প্রাণটা দেহের ভিতরে সেট হয়ে গেছে। জোরে বলুন একটু সুবহান। অচল দেহ সচল হয়ে গেছে। এই অচল দেহ প্রাণ পাওয়ার কারণে যেই সচল হয়ে গেল, দেহটা জান্নাতের জমিন থেকে উঠে বসেই জবান দিয়ে আওয়াজ তুলেছেন আলহামদুলিল্লাহ। কি আওয়াজ তুলেছে? আলহামদুলিল্লাহ। আর আমরা রাস্তায় যদি ইটের মাথায় হোঁচট খাই তো আমরা বলি বাপ গো, যদি খয়ের মাথায় হোঁচট খাই বলি মা গো, বাপ রে, মা রে। বিপদে মুসিবতে পড়লো আল্লাহর নামের আওয়াজ আমাদের জবানে জারি হয় না। আর আদম যেই প্রাণ পেলেন, দেহটা অচল দেহ যেই সচল হয়ে গেল, সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ। সবাই একটু বলুন, আগামী দিন সকালবেলা নাও বেঁচে থাকতে পারি, ঠিক কি না? তো আল্লাহর নামের একটু প্রশংসা করে যেন কবরে যেতে পারি। সবাই একটু গলা ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। শব্দটি আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো সমস্ত তারিফ, প্রশংসা, কৃতজ্ঞতা আমি শ্রদ্ধাঞ্জলি জানাই তার জন্য যিনি সব সৃষ্টিকে বানিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই আল্লাহর নামে শুকরিয়া করছি, শব্দটির বাংলা অর্থ হলো এই। আল্লাহর নামের এই তাসবিহ যখন পড়লেন আদম সফিউল্লাহ, আল্লাহ খুশিতে এত বাগবাগ হয়ে গেলেন, কোটি কোটি ফেরেশতাদের ডেকে বললেন আমার আদমকে সামনে রেখে সেজদা করো। কারণ প্রাণ পেয়েই যখন আমার নামে তাসবিহ পড়েছে, আমার মানুষ বানানো সার্থক হয়েছে, আমার মানুষ বানানো সার্থক হয়েছে। এই জন্য তোমরা আমার সৃষ্টির সেরা সৃষ্টি যে মানুষ আমি বানানোর চিন্তা নিয়েছিলাম, আর তোমরা বলেছিলে ক্বালু ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ফেরেশতারা বলেছিল আল্লাহ জিন জাতিদের আগে আগুন দিয়ে বানিয়েছিলেন, পৃথিবীতে পাঠিয়েছেন, ওরা মারামারি, কাটাকাটি, অশান্তি, ব্যভিচারী, পরের অর্থ আত্মসাৎ, একে অপরের প্রাণনাশ, এইগুলো পৃথিবীতে করে ওরা অশান্তি বাঁধিয়েছে। আল্লাহ এই জন্য জেনেদের অত্যাচার, উৎপীড়ন, পৃথিবীর জমিনে অসভ্যতা আপনি তো পছন্দ করছেন না বলে আবার একটা নতুন সৃষ্টি পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন আপনার ইবাদতের জন্য। আল্লাহ সেটা বানাবেন কাদামাটি দিয়ে, তো মানুষ আর বানাতে হবে না। মানুষ বানালে ওরা পৃথিবীতে জেনেদের মতো মারামারি করবে, রক্তক্ষয়ী সংগ্রাম করবে, একে অপরের সঙ্গে হিংসা বিদ্বেষ করবে, অশান্তি করবে, গালিগালাজ করবে, একে অপরের মাল আত্মসাৎ করে খাবে, একে অপরের প্রাণ নাশ করবে, জেনেরা যেমন করছে। মানুষ বানাতে হবে না। আল্লাহ বললেন ক্বালা ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা বলছো জেনেদের দিকে দৃষ্টিক্ষেপ করে মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠালে ওরাও জেনেদের মতো মারামারি, কাটাকাটি, অশান্তি করবে, কিন্তু আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তোমরা বারণ করলেও বানাবো আর অনুমতি দিলেও বানাবো, আমি বানিয়ে তোমাদের দেখিয়ে দেব মানুষ পৃথিবীতে অশান্তি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আমরা অশান্তি করি না? আল্লাহরে নেই আমরা, কথা বলেন। আবার বাবাজি মাতারা দিয়ে বলছেন নেই। আচ্ছা, নেই যদি আপনি বলেন, তাহলে আজকের আপনাদের এলাকায় কোনো মসজিদ আছে? এলাকায় নেই, কিন্তু আপনারা কি মসজিদ নেই বলে নামাজ পড়েন না, এরকম আছেন নাকি? ইমানদার, মুমিন, দাড়িওয়ালা, টুপিওয়ালা এরকম মানুষ, এরা বাড়িতেও নামাজ পড়ে না? পড়ে। এখন যেটা আমি আপনাদের কাছে বলতে চাইছি, মসজিদে মুয়াজ্জিন সাহেব কবার আজান দেয়? 5 বার। আচ্ছা, মুয়াজ্জিন সাহেবের আজানের প্রথম ওয়ার্ড শব্দটা কি? আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার শব্দ দিয়ে মুয়াজ্জিন আজান ধ্বনি দেয়। আর মুয়াজ্জিন আজান দিলে প্রত্যেকটি মুমিন, মুসলমান, ইমানদারদের কর্তব্য হলো দুনিয়ার ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, বিবি বাচ্চার মায়া মহব্বত ছেড়ে শান্তি সজ্জা বিছানায় লাঠি মেরে মসজিদে বা জামাত নামাজে হাজির দিতে হবে। এটা মুসলমানদের কাজ কিনা? এটা হলো ফরজ, অবশ্য কর্তব্য, আল্লাহর হুকুম। কিন্তু আমরা কি মুয়াজ্জিনের আজানের মর্যাদা দেই? কথা বলে। আমরা মুয়াজ্জিনের আজানের মর্যাদা দেই না। আমরা একটু রমজান মাসে রোজা রাখি, কিছু কিছু মুসলমান আছে শিবলি সাহেব মার্কা,
কি সাহেব বললাম? শিবলি, শিবলি খেজুর গাছ কাটে যারা, ও সপ্তাহে একদিন করে খেজুর গাছের মাথা একটু চেঁচে যায়, আর পরের দিন সকালবেলা এক কলসি জিরেন রস পায়। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, ওই খেজুর গাছের মাথার থেকে তারপরের দিন যে রস বার হয় ওটা জিরেন তো? ওটা কি রস? ওলা রস। আচ্ছা, তারপরের দিন 3 দিনের দিন ওটারে বলা হয় নিম ঝরা। মানে ও কিন্তু আর প্রথম দিনের রসের মতো মিষ্টি মধুর হবে না, ও হবে তিতো। ঠিক কি না? রমজান মাসে একটু রোজা রাখলাম, একটু মসজিদে গেলাম, রমজানের রোজা রেখেছি তাই, আর রমজান পেরিয়ে গেছে, টুপি আড়ার মাথায় উঠে গেছে। ঠিক না ভুল? টুপি আড়ার মাথায় উঠে গেছে। পাঞ্জাবি কোন বস্কার ভিতরে ঢুকেছে আল্লাহ খবর রাখে। ঈদের দিন একটু পাঞ্জাবির খবর হবে। ঠিক বললাম না ভুল বললাম? বছরে 2 দিন একটু পাঞ্জাবির খোঁজ হয়, আর সারা বছর প্যান্ট আর শার্ট। ঘোড়া যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, দাঁড়িয়ে খায়, দাঁড়িয়ে ঘুমায়, ঘোড়ার যেমন সব কাজ দাঁড়িয়ে, মুসলমান বর্তমানে এমন পোশাক করা শুরু করেছে, এরাও এখন আর বসে পেশাব করার সুযোগ পায় না। এরাও ঘোড়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে খানাখন্দ, বাগান, বিল সব ভরাট করে দিয়ে দিচ্ছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলুন একটু আল্লাহু আকবার। রাসূল বলছেন, যে লোকটি আমার মতো মাথায় টুপি দিল, আমার মতো মুখে দাড়ি রাখলো, আমার মতো হাঁটুর নিচে লম্বা জামা পরিধান করে রাস্তাঘাটে, পথে, হাটে, মাঠে, মার্কেটে, বাজারে, শ্বশুর বাড়ি, জামার বাড়ি, যেথাই যাক না কেন, আমি মুহাম্মদ, আমার বাহ্যিক সুন্নত হলো 3টি। একটি হলো মাথার টুপি, 2 নম্বর মুখের দাড়ি, 3 নম্বর হাঁটুর নিচে লম্বা জামা। এই বাহ্যিক সুন্নত 3টি যে লোকটি ভালোবেসে আমার সুন্নতকে পছন্দ করে দেহের সঙ্গে অ্যাডজাস্ট করে নিল, কানা মাই ফিল জান্নাহ, আমি আর সেই লোকটি আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় বসে বসে সুখ ভোগ করব। নারায়ে তাকবীর। তাই টুপি মাথায় দেওয়া ভালো না খারাপ? ভালো। মুখে দাড়ি রাখা ভালো না খারাপ? কিন্তু আমাদের যুবক ভাইদের এমন চিন্তা ভাবনা, এক্ষুনি যদি 24 বছর বয়সে, 30 বছর বয়সে মুখে দাড়ি রাখি, তাহলে আমি বুড়ো দাদার মতো হয়ে যাব, কোন যুবতী মেয়ে আমার দিকে আর ফিরে তাকাবে না। ঠিক বললাম না ভুল বললাম? যুবতী না তাকায়, না তাকাক, ওরা তাকালে তো তোমার চোখের জেনা হবে। তুমি হাত দিয়ে কোনো খাবার অবৈধ মেয়ের হাতে তুলে দিলে হাতের জেনা হবে। জেনা শুধু গুপ্তঙ্গের হয় না, চরিত্র নষ্টের শুধু জেনা হয় না, জেনা চোখের হয়, জেনা কানের হয়, জেনা ঠোঁটের হয়, জেনা জিভের হয়, জেনা পায়ের হয়। কোন অবৈধ মেয়ের রাত 1টার সময় ফোন করেছে, অমুক জায়গায় তোমার যেন কাল 4:30টার সময় বিকালে পাই। ও সারা রাত বলছে আল্লাহ কখন সকাল হবে, আর তাড়াতাড়ি কাজ সেরে বিকাল 4:30টায় যেতে বলেছে, 3:30টায় যে হাজির দেবো 1 ঘন্টা আগে। এখানকার ছেলেরা ভালো, এই জিরাকপুর তো নাকি জায়গা না, জিরাকপুরের ছেলেরা ভালো, এরা মোবাইল মোটে ব্যবহার করে না, আর রাতের বেলা সুইচ অফ করে রাখে, যাতে অবৈধ কোনো মেয়ে যেন ফোন করার সুযোগ না পায়। এখানকার ছেলেদের নামে কোনো বদনাম দেব না, কারণ আমার আবার বাড়ি যাওয়া দুষ্কর হবে। ঠিক কি না? স্লোগান দেবে, হুজুরে ধর ঘা কত কষে দেয়, আমাদের নামে বদনাম দিয়েছে। আজ মোবাইল হলো অপকর্মমূলক কাজের 1 নম্বর হাতিয়ার। চরিত্র নষ্টের মূল কারখানা হলো মোবাইল। ঠিক বললাম না ভুল বললাম? এই মোবাইল মেশিন কাছে থাকলে দিনের বেলা, দিনের ভিতরে 24 ঘন্টা, রাত দিনের ভিতরে যত সময় না ঘুমাবেন, আপনার যে কত মিথ্যা কথা বলতে হয় তার ঠিক ঠিকানা নাই। আল্লাহ রাসূল জানিয়েছেন, আল কিযবু উম্মুজ জুনুব, মিথ্যা হলো পাপের মা। তিরমিজি শরীফের হাদিস। রাসূল বলছেন, যে লোকটি একটা বার মিথ্যা কথা বলে, একটানা 40 দিন তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। কতদিন? 40 দিন। একটা বার মিথ্যা কথা বললে 40 দিন নামাজ কালাম কোরআন তেলাওয়াত জিকির আজকার কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। 40 দিন পর্যন্ত আপনার মিথ্যার সংশোধনের জন্য আল্লাহ সময় দিয়েছেন। আচ্ছা, 39 দিনের মাথায় যে যদি আবার একটা মিথ্যা বলে, 40 পার হয়নি, 39 দিনের মাথায় ওইখান থেকে আবার ঠেলা হবে 40 দিন।
এইভাবে ঠেলতে ঠেলতে দেখা যাবে জীবনের কোন নামাজ, কোন ওয়াজ নসিহত, কোন কলেমা শরীফের জিকির, তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আল্লাহর দরবারে কবুল হয়নি। জবান নোংরা করেছি তাই। মিথ্যা বলা মানে হলো জবান নোংরা করা। এই জবান নোংরা করলে নোংরা জবানের কোন তোহফা আল্লাহ গ্রহণ করবেন না। আমার ভাইরা, এই মোবাইল মেশিন হলো মানুষের চরিত্র নষ্টের একমাত্র মূল কারখানা হিসাবে আজ বিবেচিত হয়েছে। দেখবেন যাদের কাছে মোবাইল মেশিন থাকে এরা কথায় কথায় প্রায় মিথ্যার আশ্রয় নেয়। বন্ধু ফোন করেছে, কোথায় আছিস? বলছে আমি এখন বসিরহাট মার্কেটে আছি। ও বাড়ি বোর সঙ্গে গল্প করতেছে, মানে টাকা পাবে বন্ধু তো টাকা সাথী আসবে, তো বাড়ি বোর সঙ্গে গল্প করতেছে। কোথায় আসিস? বলছে আমি বসিরহাট মার্কেটে বাজার করতেছি। আবার ঘন্টা দেড়েক পরে ফোন করেছে আর এক বন্ধু, বলে কোথায় আসিস? বলে আমার বাড়ি যেতে 3 দিন বাকি, আমি এখন শ্বশুর বাড়ি আছি। কিন্তু পাড়ায় কোন জায়গায় কর্মব্যস্ত কাজ করতেছে। আর বন্ধুর সঙ্গে ফোনে বলছে আমি এখন শ্বশুর বাড়ি আছি, বাড়ি যেতে 3 দিন বাকি। আচ্ছা, এরকম বলা হয় না? হয় না? স্ত্রীর সঙ্গে মিথ্যা কথা বলা হয়। কোথায় আসো? তো স্বামী এক অবৈধ নারীরে নিয়ে বসিরহাট মার্কেটের আশেপাশে কোথাও ফাংশন হচ্ছে, গান হচ্ছে, ভিডিও হচ্ছে, কিংবা কোনো কিছু অনুষ্ঠান হচ্ছে, সেইখানে এক অবৈধ মেয়ের নিয়ে ঘুরে বেড়াচ্ছে। স্ত্রী জিজ্ঞাসা করছে রাত হয়ে গেছে, 10:30 11টা, এখনো বাড়ি আসলে না? বলছে আমি আকবরের দোকানে ওখানে বসে আছি। কিন্তু আছে অবৈধ মেরে নিয়ে, যেখানে মেলা হচ্ছে, আনন্দ ফুর্তি হচ্ছে সেখানে। এরকমটা বলে না? বলে না? এই কথা বলে, এরকমটা বলে। আর এই কথা বলার কারণে, মিথ্যার আশ্রয় নেওয়ার কারণে আজকের আমাদের আমল কালাম আল্লাহর দরবারে কিছুই কবুল হয় না। আল্লাহর কাছে কিছু চাইলেও আল্লাহ দেয় না। আমার ভাইরা খুব ভালো করে শুনবেন, আমি আর লম্বা আলোচনা আপনাদের এগিয়ে নিতে যাচ্ছে না, কারণ পিছনে একটি উদ্দেশ্য চিন্তা ভাবনা আছে আমার, সেদিকে আপনাদের নিয়ে যাব। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মক্কার মানুষ ডেকে বলল, মুহাম্মদ কিরকম তুমি সকল বিশ্ববাসী শিক্ষক, টিচার, জ্ঞানী, তোমার একটু পরীক্ষা করব। রাসূল বললেন, নাম ইয়া জাদ্দি, ইয়া আম্মি, ইয়া আখি, ও আমার পাড়ার দাদারা, ও আমার পাড়ার চাচারা, ও আমার পাড়ার ভাইরা, আপনারা আমারে যদি পরীক্ষা করতে চান পরীক্ষা করতে পারেন, কোনো আপত্তি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, কি পরীক্ষা করব? আমি আগে প্রথম পরীক্ষা করি মুহাম্মদের জ্ঞানের দৌড় কতটা। আবু জেহেল বাড়ি থেকে, বাড়ি পাশাপাশি সব পাহাড়ি এলাকা, তো পাহাড়ের পাদদেশ থেকে নিচের থেকে কিছুটা কাকরের কুচি হাতের মুঠার ভিতরে করে নিয়ে কাবার চাতালে এসেছে। আর দেশের 6,500-এর মতো বস্তির লোকজন তাদের ডাক দিয়েছে, মুহাম্মদের পরীক্ষা হবে। মুহাম্মদ একটা পরীক্ষায় ফেল করলে সারা জীবন ওইটা তুলে ধরে তারে দোষারোপ করবো আর বলো তোমার কথা শুনবো না, তুমি মিথ্যুক, আমাদের হাতে ছিল একরকম, তুমি বলো আর এক রকম, এই জন্য তোমরা সবাই এসো। তো সব দেশবাসী এসে কাবার চাতালে হাজির। এইবার আবু জেহেল বাড়ি থেকে আসার সময় মুঠার ভিতরে করে গোটা 5-7 পাথরের কুচি নিয়ে এসেছে। এসে বলছে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার হাতের ভিতরে কি আছে না দেখে যদি বলতে পারো তাহলে বুঝবো তোমার জ্ঞান আছে, তোমার ব্রেন মগজে আল্লাহ স্রষ্টা জ্ঞান দিয়েছে, না দেখেও তুমি বলতে পারো। এই দুনিয়ার বই পড়ার প্রয়োজন হবে না, স্রষ্টার তরফ থেকে তুমি সব তত্ত্ব পেয়ে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। রাসূল বললেন, চাচা কি হাতে করে নিয়ে এসেছেন? আমিও দেখি নাই, দেশের জনগণ কাবার চাতালে যারা আছে তারাও কেউ দেখে নাই। তো আপনার হাতের মুঠা খুলতে হবে না, ওই মুঠার ভিতরে যা নিয়ে এসেছেন, আমি মুহাম্মদ ব্যক্তিকে, নবী না সাধারণ মানুষ, আপনার হাতের মুঠার ভিতরে ওই পাথরের কুচি, ওই জবান খুলে তত্ত্ব দিয়ে দেবে ইনশাআল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবু জেহেল মুখ কালো হয়ে গেছে, বলে হায় রে, গোপনে কেউ দেখে নাই, আড়াল করে পাহাড়ের পাদদেশ থেকে গোটা কয়েক পাথরের কুচি মুঠার ভিতরে করে নিয়ে এসেছে। এলাকার কেউ জানে না, কেউ খবর রাখে না। আর মুহাম্মদ কি করে তত্ত্ব দেবে? আবার বললো, আপনার হাতের ভিতরে যে পাথরের কুচি আছে ওই জবান খুলে তত্ত্ব দেবে আমি কে? আল্লাহ নবী বললেন, ইয়া আইয়ুহাল হাজার, এ পাহাড়ের পাথরের কুচি, মানা, আমি কে একটু পরিচয় দাও। পাথরের কুচির আল্লাহ জবান খুলে দিয়ে দিলেন। পাথরের কুচি বলতে শুরু করলো, আনতা রাসূলুল্লাহ, আনতা নবী আল্লাহ, আনতা খাতামান নবিয়্যিন,
লা শাক্কা ফিহি, জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন মা সামেতা ইয়া আম্মি, ও চাচা এখন হাতের মুঠা খোলো নাই, মুঠার ভিতর থেকে আওয়াজ জারি হয়ে গেছে, আওয়াজ চালু হয়ে গেছে, আর আমার সম্পর্কে আপনার মুঠার ভিতরে পাথরের কুচি কি তত্ত্ব দিয়েছেন ও দেশবাসী, আর তোমরা কি সবাই শুনতে পেয়েছো? সবাই বলে নাম ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও মক্কার অধিবাসী আব্দুল্লাহর বেটা, মুঠা এখনো খোলে নাই, মুঠার ভিতরে কি আছে আমরা দেখি নাই, তুমি অ্যাডভান্স তত্ত্ব দিয়েছো পাথরের কুচি, আর পাথরের কুচির আল্লাহ জবান খুলে দিয়ে, তোমার স্রষ্টা তার জবান খুলে দিয়ে আমাদের কাছে তত্ত্ব দিয়েছে, তুমি হলে আখিরি জমানার নবী, তুমি বেশক আল্লাহর রাসূল, এই কথায় কোনো সন্দেহ নাই। রাসূল বললেন তাহলে আমি পয়গম্বর কিনা? ও চাচা বলেন। চাচা বলল 3 দিন সময় দিতে হবে, এক্ষুনি তথ্য দেয়া যাবে না। বিশ্বনবী এক একদিন এক একটা তত্ত্ব দিয়েছে, আর তত্ত্ব শুনে হা হয়ে বাড়ি চলে গেছে, কলেমা পড়তে চায়নি। দাওয়াত দিয়েছিল মক্কা নগরীতে 13 বছর। ক বছর? 13 বছর। শেষে যখন সব প্রশ্নের উত্তর পয়গম্বর এক এক করে দিল, ওরা বলল মোহাম্মদ কি বড় জাদুকর, তার ঠিক নাই। ও মোহাম্মদ আমরা একটা প্রশ্ন নিয়ে এসেছি। আল্লাহ রাসূল বলেন মা সালাকা ইয়া আম্মি ইয়া জাদ্দি, ও পাড়ার দাদারা চাচারা কি প্রশ্ন আবার নিয়ে এসেছো? বলে আমাদের এই মক্কা নগরী থেকে একদল ব্যবসায়ী, 15 থেকে 16 জন ব্যবসায়ী সিরিয়ার দেশে ব্যবসা করতে চলে গেছে 1.5 মাস আগে। ক মাস? 1.5 মাস আগে ব্যবসা করতে চলে গেছে সিরিয়ার দেশে। বর্তমানে আমাদের ধারণা তারা ব্যবসা করে টাকা পয়সা নিয়ে মক্কা নগরীতে বিবি বাচ্চার মায়ায় ফিরে আসছে, কারণ 1.5 মাসের মতো হয়ে গেছে। বর্তমানে আজকের এই দুপুর বেলা আমাদের দেশের ব্যবসায়ীরা কোথায় কোন জায়গায় আছে, এই তত্ত্বটা মক্কা নগরীর কাবার চাতলে দাঁড়িয়ে যদি তত্ত্বটা সঠিক বলতে পারো, তাহলে আমরা সন্দেহ করব না তুমি আল্লাহর পয়গম্বর, আমরা সবাই মেনে নেব, বিশ্বাস করব। জোরে বলুন সুবহান। রাসূল যখন নিজের মগজ ধলাই করে কোনো তথ্য দিতে পারতেন না, একটু মাথাটা আকাশের দিকে উঁচু করতেন। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ি ইউহা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাবিব আপনার ব্রেন মগজে যখন কুলাবে না, কোন প্রশ্নের সম্মুখীন, কঠিন প্রশ্নের সম্মুখীন যখন হবে, একটু মুখটা আকাশের দিকে উঁচু করবেন। আমি আল্লাহ আমার কুদরতি চোখে আপনাকে আমি সাহারা দেব, পাহারা দেই, সবসময় আপনার দিকে নজর রাখি। আকাশের দিকে যে মুখ উঁচু করবেন, আমার রহমতের দরজা আপনার জন্য খুলে দেব, সব সমস্যার সমাধান আমি জিবরিল আমিন মারফত আপনার কাছে উত্তর দিয়ে পাঠিয়ে দেব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোন প্রশ্নের সম্মুখীন যখন হবে, নিজের মগজ ধলাই করে কোনো উত্তর দেবেন না, কারণ একটা উত্তর যদি ওরা ভুল পেয়ে যায়, ওইটা তুলে ধরে আপনাকে ঠাট্টা বিদ্রুপ করবে, অপমান করবে। ওই দিন তুমি তো সঠিক তথ্য দিতে পারোনি, তোমার মগজের জ্ঞান লোপ হয়ে গিয়েছিল, মগজের জ্ঞান কম হয়ে গিয়েছিল। এই জন্য নিজের তরফ থেকে কোনো প্রশ্নের উত্তর দেবেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ি ইউহা, আমার তরফ থেকে আসমানি জ্ঞান জিবরিল আমিন মারফত আপনার কাছে যখন না পৌঁছাবে, তত সময় জবান বন্ধ করে রাখবেন। জিবরিল এসে যখন তথ্য দেবে, সেই তথ্যটা জনগণকে জানিয়ে দেবেন, কারণ আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, আমি আল্লাহ হলাম সব জ্ঞানীর সেরা জ্ঞানী। বান্দাদের অন্তরে গোপন খবর রাখি, বান্দা চোখের ইশারায় যে কথা বলে সেটাও পর্যন্ত আমি আল্লাহ বুঝি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ওহী অপেক্ষা করবেন। আল্লাহ পাকের পয়গম্বর মাথার আকাশের দিকে উঁচু করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলে ইযহাব ইয়া জিবরিল ইলা রাসূলিহি, ও আমার ফেরেশতা জিবরিল তাড়াতাড়ি করে আমার পয়গম্বরের কাছে যা। মক্কার মানুষ প্রশ্ন করেছে, আমার পয়গম্বরের কাছে জানতে চেয়েছে। মক্কার অধিবাসী 15 থেকে 16 জন ব্যবসায়ী সিরিয়ার দিকে সংসারের উন্নতির জন্য সিরিয়ার দেশে ব্যবসা করতে গিয়েছে। এখন বর্তমানে তারা কোথায় কোন জায়গায় আছে এই তথ্যটা জানতে চাইছে। যেটা আমরা দেখতে পাই না, সেটা দেখতে পাই কে? জোরে বলেন।
আমরা যে খবর জানতে পারি না সেটা আগে জানতে পারে কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না সে কাজটা তাড়াতাড়ি করতে পারে কে? সে কাজটি করতে পারেন আল্লাহ, সেটা দেখতে পান আল্লাহ, সে খবরটা সবার আগে শোনেন আমার আল্লাহ। আল্লাহ বলছেন জিবরিল আমার নবীর কাছে খবর পৌঁছে দে, আমার নবীরে বলে দে বর্তমানে মক্কার অধিবাসী ব্যবসায়ীরা মদিনা থেকে 8 কিলোমিটার দূর মক্কার দিকে যেতে একটি জায়গা আছে, জায়গাটির নাম হলো জুল হলাইফ। কি নাম বললাম? এই জায়গাটির নাম হলো জুল হলাইফ। ওইখানে মক্কার ব্যবসায়ীরা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে কিছু খেজুর গাছ আছে, ওইখানে খেজুরের বাগান, ওই বাগানের খেজুর গাছের পাতার ছায়ায় বসে বসে বিশ্রাম করছে। বর্তমানে এই সময় আমার নবীকে যে তত্ত্বটা জানিয়ে দাও, আমার নবী যেন প্রশ্নের সম্মুখীন হয়ে লাজবাব না হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফে পয়গম্বর জানিয়েছেন মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায় আল্লাহ তার আপন হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমরা তো মেম্বারের আপন, প্রধানের আপন, এমএলএর আপন, বন্ধুর আপন, এমন করে স্ত্রীর আপন, স্ত্রী যেটা বলে সেটা শুনি, বাপ মাকেও পর্যন্ত মাঝে মাঝে গলা ধাক্কান দিয়ে থাকি। তবে আপনাদের এখানে এরকম ছেলে ঠেলে নাই। অনেক জায়গায় এমন খবরও পাওয়া যায় বাপ মারে বৃদ্ধাশ্রমে যে রেখে এসেছে সংসার জীবনে স্ত্রীকে নিয়ে সুখ ভোগের জন্য, এমনকি গলা ধাক্কান দিয়ে বার করে দিয়ে বলছে বাপের বাড়ি যা, খেতে আর দেব না। এ বলে না, বলে না? এমন নিদর্শন আছে না নাই? আল্লাহু আকবার। আজকে যাদের ওসিলা করে দুনিয়ার মুখ আমরা দেখলাম আর আজকে নিজের পায়ে দাঁড়াতে শিখেছি, তাদের আমরা লাথি মেরে গলা ধাক্কান দিয়ে ঘর থেকে বার করে দিয়ে সংসার জীবনে সুখ ভোগের চিন্তা করেছি। একদিন তুমিও বাবা হবে, একদিন তুমিও বুড়ো হবে, তোমার স্ত্রীও একদিন বুড়ি হবে, আর তোমার সন্তানদের একদিন ওই দাদা দাদির দৃশ্য দেখে তোমাকেও একদিন গলা ধাক্কান দেবে। ঠিক বললাম না ভুল বললাম? কারণ তুমি তোমার বাপ মারে গলা ধাক্কান দিয়ে বার করে দিচ্ছ, তোমার বাচ্চা ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ওরা একদিন যেদিন বড় হবে তোমারও গলা ধাক্কান দেবে। কারণ বাংলা একটা প্রবাদ আছে, দেখা দেখি চাষ, গায়ে গায়ে বাস। একদিন সন্তানেরা তোমার গলা ধাক্কান দেবে, সেদিন বলবে দাদারে দাদিরে মাটির খুলিতে করে খেতে দিয়েছিলে, এমন করে মাটির কোটরায় করে পানি দিয়েছিলে, এখন তোমাদের কেন কাঁচের গ্লাস দেব? তোমাদেরও সেই মাটির কোটরা খুলি রেখে দিয়েছি, এখন তোমাদেরও দেব। কারণ তোমরা অচল, আয় ব্যয় করতে পারো না, কিছু দিতে পারো না। এখন বাপ দাদা কে যেমন পরিচয় দিয়েছিল, যেমন শিক্ষা দিয়েছিল, তেমনই হয়ে গেছে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কাবাসীদের ডেকে বলেন, এ মক্কাবাসীরা, বর্তমান আজকের এই দুপুর বেলা তোমাদের পাড়া প্রতিবাসী ব্যবসায়ীরা মদিনার দেশের জুল হলাইফ বলে একটি খেজুর বাগান আছে, ওই জায়গায় গাছের তলায় বসে ক্লান্ত দেহ বিশ্রাম করে একটু ক্লান্তি দূর করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ওদের বাড়ি আসতে কতদিন লাগবে? রাসূল বলেন 13 থেকে 14 দিনের মাথায় তারা ঘরে ফিরতে পারবে। ওরা অপেক্ষা করতে লাগলো। তোমার কথাটা কেমন বাস্তব সত্য এটা আমরা একটু যাচাই করব, যাচাই করে দেখব। 13-14 দিনের মাথায় মক্কার ব্যবসায়ীরা 15-16 জন মানুষ ফিরে এসেছে। আসলে কাবার চাতলে তাদের ডেকে বলছে, অমুক দিন এইবার এই সময়ে তোমরা কোথায় ছিলে বলো? সবাই এক বাক্যে বলছে, আমরা চিন্তা ভাবনা করে দেখলাম এখান থেকে 13 মতান্তরে 14 দিন আগে মদিনার দেশের একটি জায়গা, জায়গাটির নাম হলো জুল হলাইফ, সেখানে কিছু খেজুর গাছের বাগান আছে। ওই বাগানে সূর্যের রৌদ্র থেকে নিষ্কৃতির জন্য গাছতলায় বসে বসে আমরা একটু বিশ্রাম করছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, মা সামেতা ইয়া জাদ্দি ইয়া আম্মি ইয়া আখি, ও পাড়ার দাদারা, ও পাড়ার চাচারা, ও পাড়ার ভাইরা, তোমাদের পাড়া প্রতিবাসী ব্যবসায়ীদের মুখে কি শুনলে? ওরা বলল, মুহাম্মদ তত্ত্বটা শুনলাম ভালো, তবে এখনই তোমার পয়গম্বর বলে মানা যাবে না, আরো কিছুদিন সময় দিতে হবে। জোরে বলো নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ ওদের অন্তরে মোহর মেরে দিয়েছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, চোখ দেওয়া সত্ত্বেও তারা চোখে ভালো জিনিস দেখবে না, কান দেওয়া সত্ত্বেও ভালো কথা শুনবে না, ইবলিস শয়তানের আদর্শের অনুকরণ করবে। হাজার চেষ্টা করো পয়গম্বর, ওরা কলেমার দাওয়াত গ্রহণ করবে না। কিন্তু আমা ইউদলিল
ইউদ্লিলহু ফালা হাদিয়া লা, আমি আল্লাহ পাক যারে গোমরা বানাবো কেউ তারে হেদায়েত দিতে পারবে না। মাইয়াহদিকিল্লাহু ফালা মুদিল্লা লা, আমি আল্লাহ যারে হেদায়েত দেব কেউ তারে গোমরা বানিয়ে রাখতে পারবে না। হাজার চেষ্টা করলেও হবে না, কারণ হেদায়েত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ, আমার হাতে।